ছোটবেলাতেই প্রতিপাদের ভাষা হিসেবে ছবি আঁকাকে বেছে নিয়েছিলেন ধর্মদাস মল্লিক। এরপর আঁকা শিখতে গুরু খুঁজতে শুরু করেন। খুঁজে পেলেন বরেণ্য শিল্পী এস.এম. সুলতানকে। প্রথমবার গিয়ে গুরুর সঙ্গে দেখা হয়নি, বলা হয়েছিল পরদিন যেতে। দ্বিতীয়বার 14 কিলোমিটার হেঁটে গিয়ে তার সঙ্গে দেখা হলো। সেই থেকে শুরু 7 বছর ধরে শিখলেন এস.এম. সুলতানের কাছে। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন গুরুর বাড়িতে থেকেই। আমার কবুতর মেরে ফেলা হয়েছে, আমার ছাগলটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তার কোনো বিচার পাইনি। তখন আমি একটা মৃত প্রাণী এঁকে নিচে লিখে রাখলাম, জীব হত্যা মহাপাপ নরকে গমন। তো দেখলাম যে এর একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। তারপর যখন আমাকে আঘাত করা হলো, 2 হাত ধরে রেখে আমাকে মারা হলো, সেটারও কোনো পেলাম না। আমার ভাইকে মারা হলো রক্তাক্ত করে, তাকে 1 মাস হসপিটালে রাখা হলো, তার কোনো বিচার হলো না। তখন আমার প্রয়োজন হলো ফিগার আঁকা শিখতে হবে। তো ফিগার আঁকার গুরু খুঁজতে খুঁজতে আমি এস.এম. সুলতানকে খুঁজে পেলাম। আমি খুবই ধন্য সে কারণে। এরপর খুলনা আর্ট কলেজ, চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউট এবং সর্বশেষ ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। শিল্প মহলে তিনি পরিচিত ডিডি মল্লিক নামে। 2 দশকের বেশি সময় ঢাকায় কাটিয়েছেন চিত্রশিক্ষা, প্রদর্শনী ও পেশাগত কাজে। তারপর ফিরে গেছেন ভিটে বাড়ি নড়াইলের শিমুলিয়া গ্রামে। 2020 সালে চালু করেন চারুকুঠি শিল্পালয় পাঠশালা। প্রতি শুক্রবার সকালে দূর দূরান্ত থেকে অন্তত অর্ধশত শিক্ষার্থী আসেন তার কাছে ছবি আঁকা শিখতে। তাদের কাছ থেকে 1 টাকাও ফি নেন না তিনি। এখানে আমি 5 বছর ধরে ড্রয়িং করতে আসি। এখানে 5 বছর আগে থেকে ড্রয়িং করা হয়। এখানে কোনো টাকা নেওয়া হয় না, এখানে সব ফ্রিতে হয়। আরও আমরা অনেক কিছু শিখি, করি। ছবি আঁকানো সহ আরও অনেক কাজ করানো হয়, যেমন মাটির কাজ করানো হয়, নিজের মাটির কাজ শেখানো হয়, গাছগাছালিকে যত্ন নেওয়া হয়, গাছে সার দেওয়া হয়। এখানে অনেক ধরনের ভালো কাজ শিখি। এই বছর আমি একটা পেঁচাকে বাঁচিয়ে আমি পুরস্কার পেয়েছি। আঙ্কেল আমাদের প্রকৃতর কাছে নিয়ে যেতে চায়, প্রকৃতকে শিখাতে চায়, দেখাতে চায়। আমরা এগুলো অনেক ভালো লাগে। গুরু সুলতানের কাছ থেকে যেভাবে ছবি আঁকা শিখেছিলেন সেভাবেই শিশুদের শেখানোর চেষ্টা করেন তিনি। চারুকুঠি তার কাছে শুধু আঁকার জায়গা নয়, প্রকৃতি ও জীবনের পাঠশালা। ছেলেমেয়েদের অন্য শিক্ষাও দিচ্ছি, যেমন শনিবারে তারা এসো কাজ শিখি নামে একটা ক্লাস আছে, আমাদের বিভিন্ন বাগানে তাদের নিয়ে যাই। এবং ডি ভিটামিনের জন্য তো আমাদের সূর্যের তাপটা প্রয়োজন। সেই কারণেই তাদেরকে আমরা 9টা থেকে 10-11টা 2 ঘন্টা আমরা মাঠে কাজ করাই। এবং তারা শিখছে কিভাবে প্রকৃতিতে আমরা অর্গানিকভাবে এই সমস্ত কিছু তৈরি করছি, জৈব সার দিয়ে, রাসায়নিক সারটা বাদ দিয়ে। তবে এই প্রকৃতির পাঠশালা করতে গিয়ে ঢাকার চাকচিক্যময় জীবন বিসর্জন দিয়েছেন। তবুও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে থেকে গেছেন পাড়াগাঁয়ে। যেমন 5 বছর এটা চলছে, এর মধ্যে জাতিসংঘের 2 জন কর্মকর্তা আমাদের এই কাজ দেখে মাঠে জমি ক্রয় করে দিয়ে গেছেন, প্রায় 35 লক্ষ টাকার জমি। আমার নিজেরও কিছু জমি রয়েছে যেগুলোতে আমরা ফসল ফলাচ্ছি। আমাদের খাবারের নিশ্চয়তাটা হয়েছে, কিন্তু অন্যদিকে একটু ক্রাইসিস আমাদের আছে, যেটা আমার সংগ্রহশালার কাজটা শেষ করতে পারেনি। ওটা হলে অতিথিদের জন্য থাকা প্লাস আরও ছবি ডিসপ্লে করতে পারতাম। আমার অনেক ছবি নষ্ট হয়ে যাচ্ছে, উই পোকা লেগে গেছে বা ছাদটা যুক্ত করতে হবে, এক্সটেনশনের কাজ শুরু হয়েছে। বেঁচে থাকতে শিল্পীদের কদর হয় কমই, মৃত্যুর পরেই দাম বাড়ে। এই তিক্ত বাস্তবতা জানেন ধর্মদাস। তবু থেমে থাকেননি তিনি। দিনরাত ছুটে চলেছেন নিজের স্বপ্ন পূরণের পথে। তার আশা, একদিন এই স্বপ্ন পূরণ হবেই, যদি সবার সহযোগিতা মেলে।